নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। হ্যালো, ফোন করছিস আমাকে? শুনতে পাইনি। ঘুমাইছিলিস? হ্যাঁ, এক বেদেই অসুবিধা হয় নাই? আর সাইড সাইড ব্যাগগুলো কোথায় রাখছিস? এখন কোথায় আছিস? নিউ জলপাইগুড়ি? কখন উঠলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করিস। আমার ফোনে কিন্তু রিচার্জ নাই। এই তো কালকে রাত্রেও তো ছিল, আজকে নাই। আয়, আয়। তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো কে আসছে। তো যাই হোক, ও আসুক, তোমরাও দেখবে। তো ডালপুরি করব এদিকে ছেলের জন্য, আর আমাদের জন্য করব পরে। তো ছেলে স্কুলে যাবে, তার জন্য টিফিন বানাচ্ছি। আর কালকে আমি ডালপুরির মানে ডালের যে জিনিসটা সেটা কিন্তু করে ফ্রিজে রেখেছি, তাহলে সুবিধা হবে। আর কয়েকদিন থেকে তো মানে খুবই ব্যস্ত, তাই আমি এটা করে ফ্রিজে রেখেছি। তো ও আসলে পরে গরম গরম ভেজে দেবো। তো এখন ছেলের জন্য কয়েকটা ভেজে ওকে খাইয়ে স্কুলে পাঠাবো। ফুলগুলো কোথায় রাখবি? দিদি ভাইয়ের সাথে তো দেখা হবে না তোর। আজকেই লাস্ট স্কুল, আজকে যাও। লাস্ট না, আজকে যা, কালকে তো আর যাইতে পারবে না। ফুলগুলো রাইখা দাও দিদি, দুপুরে তো দেখা হবে। তো ফুলগুলো রাইখা দাও যত্ন করে। রেডি হয়েছে তো, যাও আজকে। পরে দেখা করো স্কুল থেকে যখন আসবো। দিদি ভাইকে আমি পাঠাবো নি রাস্তায়। মানে আমার যে কি আজকে আনন্দের দিন, সেটা তো তোমরা সকলেই বুঝতে পারছো। তো ওর বাবা যায়নি, আমার বাবা গেছে নিউ কুচবিহার থেকে আনতে। তো ওই যে বাইকে করে আসছে, দেখো একটু লেট হয়ে গেছে। অবশ্যই, কখন থেকে দাঁড়ায় আছি। হ্যাঁ, থাক 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 হয়েছে। আসবা পরে প্লিজ। ওই যে দাদু ছোঁয়াছুঁই করতে দেবে না। সবার আগে ইস্যু করবা, জামা কাপড় খুলে স্নান করবা, তারপরে এরকম বাড়ির মেয়ে বাড়িতে আসলো বন্ধুরা, দেখো। আর ওই একই গেঞ্জি, মানে এত জামা কাপড় সবাই দেখলে। সোনু আসে না আজকে 3 দিন থেকে। কত বড় হয়েছে সোনু, তুই বলে বাচ্চা দিবি? বাচ্চা দিবে মা? দিদা হয়ে গেলাম। তুই দিদা হয়ে রে। সোনু বাচ্চা, সোনু বাচ্চা, আমাকে ভুলে গেছো? আমার বর মেয়েকে ফোন করে বলছিল যে আসার দিন যেন মাছ নিয়ে আসে। কি মাছ? তো খুলুক, তোমরা দেখতে পারবা কি মাছ। ও কাইটে কুইটে দিচ্ছে। ও আচ্ছা, মাথাগুলো দেয়নি, লাগতো মাথা। ও বাহ, সুন্দর করে কাটে দিচ্ছে। তো আমি বলছি মাথা না দিই।
আজকে ফাইনালি সেই দিনটা আসলো যে দিনটার অপেক্ষায় আমি 2 মাস ধরে আছি। তো মেয়েকে চা করে দিলাম, ও চা খেয়ে স্নানে যাবে। তো কিছু জামা কাপড় বললো মা ধুইতে হবে, তো ভাবছি জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে তোমার জন্য মানে রান্নায় যাব। কি গিফট? খালি সারপ্রাইজ সারপ্রাইজ বলিস। এই যে এটা দাঁড়াও, এই যে এই মালাটা। ওরে বাবা, তোমার শঙ্খের মালা খুব ভালো লাগে না? সুন্দর হয়েছে তো। এই মালাটাই নিচ্ছি, আইডিয়া করো। দেখছো? হ্যাঁ হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার মেয়ে কলকাতা থেকে আমার জন্য গিফট নিয়ে আসছে। তো ফোনেই বলছিল যে মা তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তো কি সারপ্রাইজ সেটা আর বলে নেই, তো বাড়ি এসেই আমাকে সারপ্রাইজ গিফটটা দিল। এটা গোপালের ড্রেসটা, এটা গোপালের ড্রেসটা। আমার গোপালটাকে নিচে রাখছো কেন? কোথায় রাখছো? দাও না, দাও। ঠাকুর ঘরে ঢুকে রাখ। না, তোর আমার কাছে। ওর সাথে সাথে ও গোপালকেও নিয়ে আসছে, বলছে যে না আমি ফাঁকা ঘরে গোপালকে একা রাখবো না, বাড়িতে নিয়ে আসলাম, তুমি পূজা দিও। তো এখন বসাইলাম না, দুপুরবেলা বসিয়ে তারপর পূজা দেব। আর এদিকে কালকে একটু রাত্রেবেলা চিকেন করা ছিল, তো সেই চিকেন ওর জন্য রেখেছি, ওকে চিকেনটা দিয়েই দেব। আর ফ্রিজে যে তালটা ছিল না, সেই তালটা ছিল নষ্ট। তো ওর বাবা কালকে দুটো আমাকে তাল এনে দিয়েছে, সেই তাল দুটো দিয়েই ক্ষীর করেছি। বললো যে পিঠা খাবে না, তাই মানে ক্ষীর করতে বলেছে, তো ক্ষীর করেছি, ও ক্ষীরটাই ভালোবাসে। আর মেয়ে এসেছে, ভালো মন্দ রান্না করব না, তো আজকে তো ভালো মন্দ রান্না হবেই, এতদিন পরে আসছে যখন। তো রান্না করছি, রান্না করতে করতে একটা কাণ্ড ঘটিয়ে গেছে জানো তো। শোন না রে মিকু, রান্নার সময় এসে মিকু বসে থাকে সামনে, বাজে লাগে সব। হ্যাঁ, গ্যাস শেষ। কেমন হয়ে গেল এখন? গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস খতম হয়ে গেয়া। ফ্রাইড রাইস তো হয়েই গেছে, ইস, চিকেনটা হয়ে গেলে হয়ে যায়। মনে মনে সকালে একবার ভাবছিলাম যে গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাবে, রান্নাটাই কমপ্লিট হলো না আমার। তো ফ্রাইড রাইসটা আর চিকেনটা প্রায় হয়ে গেছিলো, চিকেনটাতে জলটা দেওয়া বাকি ছিল, সেটা ইন্ডাকশানেই করেছি। আর ভাত করেছি, আর মা যেহেতু চিকেন খায় না, মার জন্য দেশি আলু দিয়ে পনির করেছি। আর এই যে ছেলে আসলো দেখো। ঝুড়িতে আছে, ওই যে ঝুড়ি, ওই যে প্লাস্টিকের ঝুড়িটাতে। এটা হ্যাঁ, কোথায়? এরাম কে ফেফে, ও তোর দিদুন ফেলা দিচ্ছে। ওই যে রাখছে শিউলি ফুলগুলো। কতদিন থেকে মনে করলাম রে। আমি জানি আমার সাদামাটা লাইফস্টাইলটা তোমাদের ভালো লাগে না, তাই তো তোমরা কোনো কমেন্টই করো না। তো আর ভাবছিলাম তোমাদের বলবো না কমেন্ট করতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রইলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।